ونعوذ بالله من شرور أنفسنا ومن أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. মুঘল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর লোভে ছিল খ্যাতি তামাম ভারতে ন্যায় বিচারক বীর। এই বাদশার প্রেয়সী বেগম রূপসী নূরজাহান সাম্রাজ্যে বাসিতেন ভালো দিয়ে অর্ধেক প্রাণ। বেগম মহলে প্রাসাদ তলে একদিন প্রাতকালে বাদশা প্রেয়সী সখীরে কহিল হাতে তীরধনুক তুলে আজ পরীক্ষা হইবে আমার কেমন তীরান্দাজ। যমুনার তীরে গর্ধব দেখো ওহাকে মারিব আজ। এই বলে যে ছুড়িলেন তীর যমুনার অভিমুখে নেশানার ভলে বিধিল সে তীর নিরীহ ধোপার বুকে। হতভাগিনী ধোপার গৃহিণী মৃত্যু স্বামী কলে কাঁদে দরবারে এসে বাদশা সকাশে কাঁদিয়া বিচার মাগে। আমার রাজ্যে মানুষ হত্যা কোন সে অত্যাচারী নির্ভীক চিত্তে বলো তার নাম কে সেই হত্যাকারী। নূরজাহানের নাম কহিতে ধোপার গৃহিণী ডরে দণ্ড কি হবে বাদশা প্রিয়ার এইভাবে অন্তরে। অবশেষে কই হইয়া নির্ভয় অবশেষে কই হইয়া নির্ভয় হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে বেগম নূরজাহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। পরম শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয় এবং সহ সভাপতি
ওলামায়ে কেরাম, সমবেত জলসা পিপাসু ইসলাম পিপাসু সামনে এসে বসে থাকা পুরুষ শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে আগত মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অগণিত মাখলুকাতের মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মুরুদুলাল মা আমিনার লাল আকাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দেওতলা মাদ্রাসার প্রতি বছরের ন্যায় এবছরও বহুদিন পূর্বে প্রায় 1 বছর আগে নির্ধারিত ডেটে 2 রজনী যে ব্যাপী জলসা হয়, আজকে তার শেষ রজনী। গত রাত্রেও হয়েছে, আজকে তার শেষ রাত। আলহামদুলিল্লাহ, এই এলাকার মধ্যে এই দেওতলা মাদ্রাসার জলসা এটা একটা বলা যেতে পারে খুব আশেপাশের মধ্যে বড় এবং ঐতিহ্যময় জলসা। এই জলসায় সবাই যদি এসে বসতে চান তো জলসার কমিটি জায়গা দিতে পারবেন না। এত লোকের সমাগম হয়, কিন্তু সকলে এখানে আসতে পারেন না। যারা বদনসিব, যাদের দুর্ভাগ্য, আর যাদের খুশনসিব, যারা ভাগ্যবান, তারা এখানে এসে সুন্দরভাবে সুস্থভাবে বসে আপনারা ওয়াজ নসিহত শোনেন। প্রতিটি বক্তার বচন ভঙ্গি আলাদা হবে, টপিক আলাদা হবে, মানে বিষয় আলাদা হবে। এক একজনের ব্যাপারে ইশারা করা থাকে, ইঙ্গিত করা থাকে, তারা সেই বিষয় নিয়ে আলোচনা করে। আপনারা আমাকে প্রায় কমবেশি সকলেই চেনেন, এরকম আশা করছি, যেহেতু বহু পুরাতন মানুষ আমি এখানে। আর নিত্য নতুন মুখ এই জলসায় 2-1 থেকে থাকে, আজকেও আছে, না থাকা নয়। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই যারা দাঁড়িয়ে আছেন পেছনে, দয়া করে ডান দিকে, আমার ডান দিকে যে জায়গা, অনেক জায়গা তো এখনো, এই জায়গাগুলোতে বসে যান। এখনো হালকা শীত আছে, বসলেই গরম ধরবে, ভালো লাগবে। দেখুন, মানব হচ্ছে যত মাখলুকাত আল্লাহর আছে তার চাইতে হচ্ছে অতি উত্তম। জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় ভাগ করে দিয়েছেন। কেউ দপ্তর সামলাচ্ছেন, কেউ আপনার স্কুলের দপ্তর, কেউ পঞ্চায়েতের দপ্তর, কেউ আপনার নবান্নের দপ্তর, কেউ দিল্লিতে বসে দপ্তর সামলাচ্ছেন, কেউ আবার মাদ্রাসার দপ্তর। এইভাবে বিভিন্ন দপ্তর ভাগ করে দেওয়া আছে। কিন্তু এত মাখলুকাত যে আছে সারা পৃথিবীতে, এর কোনো গণনা নাই। যেটা শুনছিলেন যে 1,24,000, এই যে বলে গণনা, এটাও সঠিক নয়। অগণিত মাখলুকাত আল্লাহ পাকের এই পৃথিবীতে রয়েছে। তার মধ্যে এই একটাই মাখলুক, যেটা হচ্ছে মানব। এই মানব কেবলমাত্র উপার্জন করে, আর এই উপার্জন করে ভবিষ্যৎকে ভাবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, জমা করে। বাকি যত মাখলুকাত আছে তাদেরও প্রাণ আছে, তাদেরও পেট আছে, তাদেরও মানে শ্বাস প্রশ্বাস আছে, কণ্ঠ আছে, তাদেরও চলাফেরার শক্তি আছে। কিন্তু এই মানুষের মতো তারা উপার্জন করতে পারে না,
আর মানুষের মতো আগামী দিনের জন্য সঞ্চয় করে তারা রাখতে জানে না। একমাত্র এই মানুষ সেটা করে। আমাদের সঞ্চয় করতে হবে এ কথা ঠিক, কিন্তু আমাদের সব চাইতে যেখানে ত্রুটি লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা উপার্জন করি, আমরা সঞ্চয় করি, আমরা ইনকাম করি, কিন্তু সেই ইনকামটা আমাদের বৈধ উপায়ে হচ্ছে নাকি অবৈধ উপায়ে হচ্ছে, এই জিনিসটা আমরা বেশিরভাগ এই মুসলমানদের মধ্যে আমরা এখনো মানবিজ করি না। এমনও শোনা যায় যে মুসলমানদের মধ্যে সুদে টাকা খাটাচ্ছে। আপনাদের এদিকে না থাকতে পারে। আমি একটা মাদ্রাসার জলসায় গিয়েছিলাম কিছুদিন আগে, তো ওই মাদ্রাসার বলিষ্ঠ এক মেম্বারের কথা আমাকে বলছেন গ্রামের মানুষ, যে ইনি হলেন এই এত স্ট্যাটাস সব সুদে টাকা খাটিয়ে। এখন সুদে টাকা খাটালে সুদের টাকা পাওয়া যাবে, ইন্টারেস্ট পাওয়া যাবে, কিন্তু এটা যে বৈধ না অবৈধ সেই জিনিসটা আর আমরা মানতে পারলাম না। টাকা আসলেই হলো, এইটা হচ্ছে আমাদের সব চাইতে বড় ফল, সব চাইতে বড় আমাদের হচ্ছে ত্রুটি, যেটাতে আল্লাহর পক্ষ থেকে সাময়িকভাবে মানুষের দৃষ্টিতে বরকত মনে হলেও, বেশি মনে হলেও, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নয়। এবং আল্লাহর ইচ্ছাতে হয়তো অচিরেই দেখা যাবে সেই মাল ধ্বংস নিস্তে নাবুদ হয়ে গিয়েছে। ফলে আমাদের ইনকাম করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা ভালোভাবে আমাদের জেনে রাখতে হবে যে ইনকাম যেটা আমরা করছি, যেটা উপার্জন করছি, আয় করছি, সেটা আমাদের বৈধ উপায়ে হচ্ছে নাকি অবৈধ উপায়ে। আমাদের গার্জেনরা ছেলে যখন বড় হয়, সাবালক হয়, তখন গার্জেনদের চিন্তা থাকে কয়েকটা। তার মধ্যে একটা চিন্তা হচ্ছে যে ছেলেটা আমার কি করবে, কি ইনকাম করবে, তাকে কিসের দোকান করে দিতে হবে, চাকরি করে দিতে হবে, তাকে কোনো কাজে লাগিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম গার্জেনদের টেনশন থাকে না, থাকে না? চিন্তা থাকে, এটা এক নম্বর চিন্তা। কিন্তু যখন গার্জেনটাও দেখে একটা কোনো ব্যাংকে পোস্ট খালি আছে, তো ছেলেটাকে ব্যাংকে ঢুকিয়ে দিল। এখন এখানে ভাবনার বিষয়, আমার আপনার যে তাকওয়া, ইমানটা যদি বলিষ্ঠ থাকে এবং ইমানের যদি জজবাত থাকে, তাহলে আমাকে ভাবতে হবে যে আমার ছেলেটা যে জায়গায় যাচ্ছে কাজে, নিয়ম হচ্ছে সেই জায়গাটার উপার্জনটা, তানখাটা, বেতনটা কতটুকু বৈধ হবে। এটা আমাদের একটা বড় ফল আছে, এগুলো বর্তমান সময়ে চলছে। 2 নম্বর, ছেলেটার বিয়ে দিতে হবে। কোথায় বিয়ে দিতে হবে? আমাদের মধ্যে আকসার বিস্তার, বেশিরভাগ গার্জেন কোথায় মাথা ভরে? যেই জায়গায় মাল বেশি পাওয়া যাবে, মানে বউ ও কোরআন মাজিদ পড়তে জানে কি জানে না এ নিয়ে চিন্তা নাই, নামাজ পড়ে কি পড়ে না, দিনে তার পরিবারের দিন ধর্মের উপরে চর্চা আছে কি নাই এ নিয়ে টেনশন নাই, তার জমি কত আছে, তার টাকা কেমন আছে, সে কি ইনকাম করে, মানে ছেলে যেন সুখে থাকে। ওই ছেলেকে মানে শ্বশুর বাড়ির টাকা পয়সায় সুখে রাখার যে চিন্তা ভাবনা, এটা আমাদের বুদ্ধিমানের কাজ নয়। এটা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের যারা মানুষ তাদের একটা কাজ। এটা গার্জেনদের চিন্তা থাকে, সবাই নাও হতে পারে, মাশাআল্লাহ আল্লাহ যাকে হেফাজত করেছেন, বা ওই ছেলেটার বিবাহ সাথীর চিন্তা থাকে, আয় ইনকামের চিন্তা থাকে, কিন্তু ওই ছেলেটাকে আমার যখন সে বালেগ হয়ে গেল, সাবালক হয়ে গেল, একে যে ধর্মের কথা, দ্বীনের জ্ঞান, মসজিদে আসার হুকুম এবং নির্দেশ কড়াকড়ি ভাবে এবং সর্বক্ষেত্রে আদব এবং যে সামাজিকতা সরকার অবহেলা, মানে বড় হয়েছে ও যা পারবে দেখে নেবে, যা ইচ্ছা তাই করে নেবে, এইগুলো চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে হটাতে হবে এবং প্রতিটি পরিবারের গার্জেনকে সজাগ হতে হবে। যদি গার্জেন সজাগ না হন তাহলে ছেলেরা সেই রকমই হবে যেরকম বর্তমান সময়ে আমাদের অমুসলিমদেরও এমন ছেলেরা আছে যারা মুসলিমদের সাথে উঠা বসা করতে তারা ঘৃণা করে, তাদের বিচার, তাদের চলাফেরা,
তাদের এমন এমন খাদ্য, এমন এমন বস্ত্র তারা পরিধান করে যে তারাও লজ্জা পায়। ভাই আমার বন্ধুরা, এরকম জলসা মাহফিলে বিভিন্ন আপনার বিষয় নিয়ে আলোচনা হয়। আমি আজকে যারা সজাগ গার্জেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ছেলে যখন লেখাপড়া করে, আপনার ছেলের বন্ধু থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী সাথী থাকবে, গ্রামেও থাকতে পারে, কিন্তু আপনাকে ফলো করতে হবে, লক্ষ্য করতে হবে ছেলের বন্ধুটা কেমন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে একটি হাদিস উদাহরণ স্বরূপ তিনি বর্ণনা করেছেন। কি বলছেন? যখন কেউ নেক সাথী মানে ভালো সঙ্গী চয়ন করে, এর আর অসৎ সঙ্গী চয়ন করার একটা উদাহরণ বলছে। তুমি যদি আতর বিক্রেতার কাছে উঠা বসা করো, যাতায়াত করো, তাহলে তুমি হয় আতর কিনবে, আর কিনতে না পারলে সেই তোমাকে লাগিয়ে দেবে। আতরটা হচ্ছে সুগন্ধি এবং খুশবু, যেটা বিশ্বনবী তিনটি জিনিস পছন্দ করতেন, তার মধ্যে একটা হচ্ছে খুশবু, আতর, এই সেন্ট। তাহলে এই আতরওয়ালার সঙ্গে যদি তুমি হয়ে যাও, তাকে যদি তুমি তার সাথে উঠা বসা করো, যাতায়াত করো, তাহলে তুমি তোমার শরীর থেকে সুগন্ধ আসবে, জামা কাপড় থেকে সেন্ট বের হবে, যেহেতু হয় তুমি কিনবে না হয় লাগিয়ে দেবে। পক্ষান্তরে যদি তুমি কামার, একটা কামার বুঝেন তো, যারা সেই আপনার লোহার কাস্তে থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামা বসেন জান ধরে, খালি একটু মাল ধরে যান, তারপর দেখছি আমি। আপনি বসে যান, মামাকে বসতে দেন আর খেতে দেন, তারপর দেখছি। হ্যাঁ, তো আমি খুব বেশি বলবো না, কিন্তু একটু আপনাদের সামনে বলি যে কামার সঙ্গে যদি আমাদের যাতায়াত থাকে, উঠা বসা থাকে, তাহলে হবে কি, কামার শালায় আসতে গেলে যে হাপড়ে ফোট দেয়, ওই থেকে কয়লার প্রচুর পরিমাণে ধোঁয়া হয়, ওটা দুর্গন্ধযুক্ত ধোঁয়া। তো আপনি যদি সেখানে বসেন, তো ধোঁয়াতে আপনার গোটা শরীরের লেবাস পোশাক সব দুর্গন্ধময় হয়ে যাবে। আর যদি তা না হয়, তাহলে সেই ফটকিগুলো ছড়ে ছুটে এসে আপনার জামা কাপড়ে পড়লে সেইগুলো ফুটে যাবে, পুড়ে যাবে। ফলে বিশ্বনবী এই দুটো জিনিসের উদাহরণ দিয়ে বলছেন, যেমন আতরের বিক্রেতার সঙ্গে তুমি উঠা বসা করলে, সেখান থেকে তুমি সুঘ্রাণ পাবে, সেন্ট পাবে, খুশবু পাবে। ওই রকম পৃথিবীর মুখে যদি তুমি ভালো বন্ধু, ভালো দোস্ত, ভালো সঙ্গী চয়ন করতে পারো, তাহলে হবে। ধরে নেওয়া যায় আপনি যদি একজন আলেমের দিন ওলামায় মানে যেগুলো আছে, এই মাওলানাদের সঙ্গে উঠা বসা করেন, তাহলে আযান হয়ে গেলে সে আপনাকে ডাকবে মসজিদের থেকে। অনেক দিনের জ্ঞান আপনি পাবেন। আপনি কোনো অন্যায় করতে গেলে আপনাকে বাধা দেবে। এই রকম ধরনের অনেক দুনিয়ার মধ্যে আপনি বিভিন্ন রকমের পাপাচার থেকে রক্ষা পাবেন, অব্যাহতি পাবেন। ফলে পৃথিবীর বুকে আপনার যেটা সাথী হবে, সঙ্গে হবে, সেইটা কেমন সাথী সঙ্গী আছে, সেই দিকেও আপনাকে নজর দৌড়াতে হবে। তা যদি না হয়, আপনার ছেলে, আপনার ভাই, আপনি নিজে যদি এরকম কোনো বদমাইশ, চোর, গুন্ডা, ডাকাত, মাতাল, এইরকম ধরনের যদি কাউকে সঙ্গে আপনি নির্বাচন করেন, তাহলে সে তাসের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে, গাঁজা, মদ, হিরোইন, আফিম এইগুলো খাবার জন্য আপনাকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবে। ফলে দুনিয়াতেও আপনি বেইজ্জত হবেন না এবং আখিরাতে আল্লাহর কাছেও ধরা পড়ে যাবেন না। ফলে বন্ধু আমার, ভাইরা আমার, আমাদের এখনো সময় আছে বুঝার, ভাবার। আমাদের নিজের পরিবারের প্রতিটি গার্জেনকে সজাগ হওয়া দরকার। আমাদের ছেলেরা কিরকম ধরনের ছেলেদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, যাতায়াত করে, কতটুকু সময় রাত্রে বাইরে থাকে, এই সর্বদিক আপনাকে নিজে টাকা করতে হবে, এইটা দেখতে হবে। তা না হলে আপনারও আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি একটা যদি সুসন্তান ছেড়ে যেতে পারেন, বা আদব দিনের জ্ঞান দিয়ে শিক্ষা দীক্ষা, নামাজি সমাজে এবং ভদ্র নম্র
তাহলে আপনি মরে গেলেও আপনার এতে কল্যাণ আছে, আপনি লাভবান হবেন। এর হাদিস থেকে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। কেমন? যেমন বিশ্বনবী বলেছেন, মানুষ যখন মরে গেল তার সমস্ত কর্ম, মুখ লাল করা জিনিস এনে দিয়ে আসে দোকানে গো, এই ছোট থেকে মোহাম্মদ ভেতর হাতে চাচা গান দেখ আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেখেন আপনারা সোনা দানা আছে ভাবিয়েন না, দেখিলেন আবার পান ভরা আছে, না বললেও ঝামেলা, চতুর্দিকে ঝামেলা মৌলবি সাহেবের, বুঝছেন তো? এই জন্য মৌলা সাহেবকে কথা বলতে গেলেও সাবধানে, কোন কাজ করতে গেলেও সাবধানে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে বিশ্বনবী বলেছেন সহিহ হাদিস, আবু হুরায়রা বর্ণনা করে, ইরা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মরে গেল মানে ওর সমস্ত কর্ম বন্ধ হলো, খারাপ কাজ বন্ধ হলো, ভালো কাজ বন্ধ হলো। কিন্তু হালকা ভাবা উচিত নয়, প্রতিটি মানুষকে যে আমরা এই যে তিনটি কর্ম, এই কর্মগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন হচ্ছে কিনা সেইটা একটু গভীরে ভাবতে হবে। এক নম্বর বলা হয়েছে সাদাকায়ে জারিয়া, এমন সাদকা আপনি করে মরে যাবেন যেটা জারি আছে, চালু আছে, অব্যাহত আছে, এর কারণে মরে গিয়েও আপনি তার নেকি পাবেন। এটা যদি একবার ভাবা যায় তো জীবনে যত টাকাই খরচ হোক, আমি আপনি যদি একবার একটা সাদকায়ে জারি করে রাখতে পারি, মরে গেলেও এর বাদাওলাতে আল্লাহ পাকের কাছে আমরা সওয়াব বা নেকি পেতে পারবো। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরে হোক না হোক করে আলহামদুলিল্লাহ বলুন না, মাশাআল্লাহ। এক নম্বর, আমি সংক্ষেপে খালি পয়েন্ট গুলো বলছি। দুই নম্বর, এমন কিছু শিক্ষা, এমন কিছু জ্ঞান, এমন কিছু পুস্তক, এমন কিছু ভাষণ, এমন কিছু বক্তব্য যার দ্বারা অপরে উপকৃত হয়েছে, লাভবান হয়েছে, তাহলে সেই লোকটি লাভবান হওয়ার কারণে তার আমল, তার কর্ম, আপনি সে যদি নেক কাজ করে আপনার কথার দ্বারাই, বইয়ের দ্বারাই, আপনার বুঝানোর দ্বারাই যায় সুফলপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আপনি মরে মরে তার দ্বারাই আপনি নেকি পেতে থাকবেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কালকে যেসব মেয়েদের নাম, ছাত্রীদের নাম মহিলা মহলে কালেকশন করার জন্য নাম লেখা হয়েছিল, তোমরা মহিলা মহলের পশ্চিম গেটে চলে এসো, পশ্চিম দরজাতে চলে এসো, প্যান্ডালে মৌলানা মতিউর রহমান সাহেব তোমাদেরকে নিয়ে আদায় করবে। মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তালেবাদের উদ্দেশ্যে বলছি, মহিলা মহলে কালেকশন করার জন্য যাদের নাম লেখা হয়েছিল তোমরা প্যান্ডেলের পশ্চিম দরজাতে চলে এসো, পশ্চিম দরজাতে এসে আচ্ছা দক্ষিণ দরজাতে চলে এসো, দক্ষিণ দরজাতে এসে মৌলানা মতিউর রহমান সাহেবের সঙ্গে সম্পর্ক করো, মৌলানা মতিউর রহমানের সঙ্গে দেখা করো। এবারে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের এই পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে শামশেরগঞ্জ পুঠিমারির এমএলএ আমিরুল ইসলাম সাহেবকে সম্মাননা প্রদান করার জন্য অত্র মাদ্রাসার সভাপতি সাহেবজান শেখকে আহ্বান জানাচ্ছি। আপনি আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুর্শিদাবাদের এমএলএ
জনাব আমিরুল ইসলাম সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা সংবর্ধনা প্রদান করব। মাদ্রাসার সভাপতি সাহেব জানসা। এখন তৃতীয় নম্বর যেটা বলতে গিয়ে এই হাদিসটা আপনাদের শোনাচ্ছি। 3 নম্বর হচ্ছে সুসন্তান। মানে আপনি যদি সুসন্তান গড়ে তুলতে পারেন আর সে বেঁচে থাকে, আপনি মরে গেলেন, তাহলে সেই সন্তানটা আপনার জন্য বিভিন্ন রকমের আপনি নেকি পাবেন, এরকম ধরনের ব্যবস্থাপনা সে করবে। যেমন দোয়ার মাধ্যমে আপনি নেকি পাবেন, আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে, তার জন্য খাস দোয়া যেটা রয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা সে অবশ্যই আপনার জন্য বারবার পড়বে, যত পড়বে তত আপনি নেকি পাবেন। সেই সন্তান আপনার জন্য দান সাদকা খায়রাত করবে, আপনি কবরের জগতে থেকেও আপনার রেজিস্টারে নেকি লেখা হবে। মামা আমার প্রত্যেক জালসায় যান, এটা আমি তার সাক্ষী, বুঝছেন তো। ওনাকে সব জায়গাতেই বলতে হতো, বলে আমি বার কত বলবো, আর আল্লাহর হুকুম আমার সমাজেই ওনার আগমন ঘটে, বুঝছেন। ঠিক টাইম হিসাব করে উনিও আসেন, কমিটির লোক নিয়ে আসেন, আর আমার সঙ্গে সাক্ষাৎ ঘটে। আজকাল ঘটে গেল তো উনি কিন্তু ওই 5 মিনিট সময়টাও এত বড় মাহফিলে আর মিডিলে যাতে কোনো অসুবিধা না হয় বলে উনি কিন্তু ছাড়ছেন। আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, মামা ভাইনার ব্যাপার। তো উনি বলছেন যে মামাকেই বলতে দেওয়া হোক, এই জন্য আর আমি চাপ দিলাম না। কিন্তু মামা যাওয়ার আগে একটু মোলাকাত করে গিয়ে হ্যাঁ, অন্য রাজ্য হলেও দেখুন উনি এসেছেন, কত জলসায় উনি আসেন। তাছাড়া তো রাজনৈতিক সভা আছে, আবার ওদিকে খেলার এত লাইভে দেখছি কোথাও ঘুরে বেরিয়ে হাতে মোলাকাত করছে, সব জনগণের সামনে সেলফি বলছে, সব দিকে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার, রাগ আছে নাকি আপনাদের? এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ভাই, আজকের এই জলসার যেটা মেন উদ্দেশ্য বলা যেতে পারে, যে এই যে বিশাল বৃহৎ প্রতিষ্ঠান এবং বহু পুরাতন প্রতিষ্ঠান এক সময় কেমন ছিল, এখন কেমন হয়েছে, এটা জামিয়া সালাফিয়া বানারসের সাথ হয়েছে, যেটা সব মাদ্রাসা এই অনুমোদন পায় না এবং সব জায়গায় হয় না। আর এই মাদ্রাসার প্রাণ হলেন আপনারা, এই জনগণ, নারী পুরুষ ধনী নির্ধন সকলেই হলেন মাদ্রাসার প্রাণ জান। আপনাদের প্রাণ থাকলে মাদ্রাসা উজ্জীবিত থাকবে, প্রাণ থাকবে, সচল থাকবে। আর আপনারা যদি বিমুখ হয়ে যান তাহলে মাদ্রাসা কিন্তু প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে, বুঝছেন তো। কথাটা হলো যে এই মাদ্রাসায় আমি নতুন নয়, আমি পুরাতন হিসাবে আমার চিত্ত অভিজ্ঞতার কথা বলছি, যে এখানে আমি আপনাদেরই টাকা দানগুলো নিতে নিতে আমি নিজেই এলে যাই। আমি এই জন্য সময় সাপেক্ষে কথা বলার চেষ্টা করব হাদিস থেকে, কোরআন থেকে। আর এখন আপনাদের কাছে আমি আপিল বা আহ্বান করব যে আপনারা প্রতি বছরের ন্যায় এই বছরও এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। যান প্রাণ দেওয়ার কথা এসেছে কোরআনে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে মুমিনরা, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমাদের থেকে আমি একটা এমন ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা ভয়াবহ আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। আর সেই ব্যবসাটা হলো এই যে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এবং রাসূলের উপরে ঈমান আনা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল দিয়ে এবং জান দিয়ে। এই যে জান দেওয়ার কথা, সাহাবায়ে কেরামরা জান দিয়েছেন অকাতরে। তারা নতুন বিবাহ করে বাসর রাত্রে প্রথম স্ত্রীর সঙ্গে মুলাকাত হলো, তাদের মধুর মিলন হলো, তারপরে যুদ্ধের জন্য ডাক দেওয়া হলো। আপনারা সব জানেন, বহু পুরাতন মাদ্রাসা, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নববধূ প্রিয়তমা পত্নীকে রেখে আল্লাহর এই দ্বীপকে বাঁচানোর জন্য ডাকে তিনি অংশগ্রহণ করলেন। বলে, প্রিয়তমা, যদি জীবনে বেঁচে থাকি, যদি ফিরে আসতে পারি তো বাকি কথা হবে, তা না হলে আমি এখন চলে গেলাম এই দ্বীপকে রক্ষা করার জন্য। এবং যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এরকম ধরনের মাধ্যমে মুজাহিদ যখন ইসলামের ইতিহাসে এবং হাদিসের পাতায় এখনো তার প্রমাণ এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে না টিকিয়ে রাখলে যতটুকু ইসলামের কালচার আছে, যতটুকু দ্বীনের কালচার আছে, এটাও বিলুপ্ত হয়ে যাবে। আর এর জন্য ছল কল কৌশল আপনার শুরু হয়েছে, কিন্তু না, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর এই দ্বীনের ইলম শিক্ষা করা আমাদের উপরে অপরিহার্য, মানে ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের জন্য দ্বীনের শিক্ষা, দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ, নর ও নারী নির্বিশেষে সকলের জন্য। ফলে আপনারাই এবারে বলবেন যে এরকম মাদ্রাসা আমাদের টিকিয়ে রাখার প্রয়োজন আছে না নাই? জোরে বলা যাবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে টিকিয়ে যদি রাখতে হয় আমাদের সর্বরকম সাহায্যের দরকার। যেমন আপনার যুক্তি বুদ্ধিরও দরকার আছে, পরামর্শের দরকার আছে, এই মাদ্রাসার জন্য শ্রম দেওয়ার দরকার আছে, ভালোবাসার দরকার আছে এবং অনুদানের দরকার আছে। সর্বোপরি এই মাদ্রাসার জন্য আপনাদেরকে সবল বলে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলে পূর্বের ন্যায় আপনারা সকলে একবার এগিয়ে আসবেন। আপনাদের ক্ষমতা অনুযায়ী, ক্ষমতা অনুপাতে আপনারা দানগুলো দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দুআয়ে খায়ের করব। আর এর মধ্যে মধ্যে এই দানের ফজিলত এবং গুরুত্ব আর মর্যাদাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটা হেভিওয়েটের দাম দিয়ে দুয়ার সূচনা হলে ভালো হয়। যারা একটু মোটা মোটা দাম দেওয়ার মনে বাসনা কামনা নিয়ে এসেছেন বা যারা দিতে পারবেন, এরকম দানিদের কাছে আমি প্রথমে বলবো, একটা মোটা মানে ভারী দান, এরকম ৫,০০০ ১০,০০০ গুলো এখন হালকা, এরকম দান অনেকে দিতে পারবেন। কিন্তু একটু মোটা দান, যেমন ৫০,০০০ টাকা ধরা যেতে পারে। এই রহস্যপুর মাদ্রাসার যিনি প্রেসিডেন্ট, সভাপতি, উনি ২ লক্ষ টাকা সর্বপ্রথম দিয়েছিলেন এইবারের জলসায়। ৩১ তারিখ, সম্ভবত ৩১শে জানুয়ারি ছিল। ২ লক্ষ টাকা উনি দিয়েছেন। আমি এরকম একটা মোটা দান দেখতে চাই। ২,০০০ ৫,০০০ থেকে আপনারা ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে জমায়েত হয়েছেন। একটু মোটা ধরনের দান দিয়ে আমি দুয়ার সূচনা করতে চাইছি। যারা পারো তালবাহানা অবশ্যই করবেন না, এগিয়ে আসবেন। সাইড ফরম্যান অনেক ৫,০০০, তাও এটা ছোট হলো, ৫ আর ২ ৭ হলো।
লাখ ফোর্সে কদম সাহেব 5, তাহলে 5 আর 5 10 আর 2 12 হলো। এ এখনো মানে হিট হতেই লাগেনি ইঞ্জিন, বুঝতে পেরেছেন তো? 10-12 হাজার টাকায় হিট হওয়া শুরু হয়, অন্তত পক্ষে 25-30 হাজার না হলে হিটারে কাজই করবে না। তো এরকম মোটা দাম একটা 50,000 টাকা যারা দেওয়ার মতো ব্যক্তি। তাছাড়া আমি প্রথমে শুনেছি এইবারের বডি মাদ্রাসা সব নেও মানে নতুন, আলহামদুলিল্লাহ নতুনদেরকে এই মানে অভিলাষ মনে রাখতে হবে। বিগত দিনে যারা ছিলেন তারা যে হারে দিতেন দান, আমি বলেছি 50,000 যাকে উনি কোন রকমে পিছলে যাব মনে করলেও পার পাননি, সেই 50,000 দিয়েছেন পরিশেষে। আপনাদেরকে তাদের চাইতে একটু এক আমরা বলে আমাদের বাঙালে এক আমরা এগিয়ে থাকতে হবে, তবে ইনশাআল্লাহ আমাদের এই সব কাজ সুন্দরভাবে হবে। এখন লাখপুর সাহেব দিয়েছেন 5,000, আর একজনের 5,000, একজনের 2,000 কে দিয়েছেন। ওই বাবু সাহেব আছে না, আপনার 2,000 দেওয়া হবে না, ফেরত দেবো না হলে 3,000 দান পাবেন। আপনি 5 করেন, এখন 3 5 15 হোক, তারপর দেখছি। আর 3,000 টাকা এখন না আছে, পরে দেবেন। আলহামদুলিল্লাহ, লিখতে ভুলিয়েন না। তাহলে 3 5 15 হলো। এই মোটা দাতাগুলো করবো, একটা মোটা দাম নয় 20,000 টাকা, 35,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা, এইরকম একটা দাম না আসলে ভালো লাগে না। যে এখন 3 5 15,000 টাকা আমি পেয়েছি, তবে 3 জনের এটা দাম। হ্যাঁ, এরকম দাম একজনেরই হতে হবে, এরকম আছে মানে সূচনা হলে ইনশাআল্লাহ সব ধীরে ধীরে আসতে লাগবে, এটা আমি আশা রাখছি। আমার মায়েদের দিকে যে ছাত্রীদের নাম ঘোষণা হলো, ওই মেয়েরা তোমরা অবশ্যই তাড়াতাড়ি এসো এবং ম্যানেজার কাছে যাও। হ্যাঁ, এটা কত কই মাস্টার সাহেব? কোনটা না, কোনটা মাস্টার কই? সুবহানাল্লাহ, উনি 7 দিয়েছেন মানে 3 তো ভরা আছে, দেখছে 10 দিলে পুরো হতে হবে, 7 দিয়ে 10 তো দিতেই হবে, এরকম চিন্তা ভাবনা, এটা গ্যারেন্টি। 7,000 দিয়ে পাঠিয়েছেন চালাকি করে, যে 10,000 তো কোনো কথাই নাই, ছাড়বেই না মাওলানা। তো নিজে থেকে কম দিলে আমি কত আর বাড়াবো, হয়তো লেভেলটা করতে পারবো। আর 3,000 টাকা দেন, 10,000 করে দেন আপনি অন্তত পক্ষে, তাহলে 15 আর 10 25 হবে। কাছে না আসলে বলে দেন, দিয়ে দেবো, তাহলেই লিখে নেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মাস্টার আইনুল হক সাহেব উনি 10,000 টাকা দিলেন, 4 জনে 25,000 টাকা হলো। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আসন দিতে শুরু করুন, আমিও ধোয়া শুরু করি, না হলে এতে একটু সময় লেগে যায়। হ্যাঁ, এখানে কি আছে? ও মামা, সুবহানাল্লাহ, আমার মামা সব জায়গায় দিচ্ছেন, তো বড় বড় ঝড় বুঝছেন, এই জন্য মামাকে বেশি কিছু আর বলা যাচ্ছে না। ঠিকই আছে, 10,000 টাকা আমার মামা বিধায়ক, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সাহেব, উনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, এটা জোরে বলতে হবে, এত জনগণ এই জমিন কাঁপবে গো, জোরে আল্লাহু আকবার বললে। নারায়ে তাকবীর, শান ইসলাম, রৌবা ইসলাম, বিধায়ক আমিরুল ইসলাম বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর 2,000 যে 15 করে আপনি কত করে? 13,000 হয়েছে, পরে দিলেন। হ্যাঁ, হাত তুলে দেন, লেখে নেবো আমরা। সাহেব আর 2,000 টাকা পরে দিয়ে দিলেন আপনি, 15,000 হয়ে যান, 13,000 হয়েছে। সুবহানাল্লাহ, উনি ঘুরেছেন বলে দিয়ে দিলে, চিন্তা নাই। আর না হলে আমাকে মায়ের হলে দিয়ে বুঝে। মাস্টার ইব্রাহিম সাহেব
কুঠি পাড়া না কুঠি বাড়ি থামেন মাস্টার ইব্রাহিম সাহেব ও কুঠি পাড়া হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ 10,000 টাকা মাস্টার ইব্রাহিম বেনারে কত 2,000 একজন নাম দেননি এইটা কিন্তু চালাকি মনে হয়ে গেল নাকি দেখছেন নাম দিয়ে আবার ডাকবে 5,000 দিয়ে দিতে নাম দিবই লাগা এরকম করিয়েন না ইনশাআল্লাহ হ্যাঁ উনি এসেছেন হাসতে হাসতে ফেকারুল সাহেবের 15,000 হলো আপনারা খুশি হয়েছেন না হননি একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাহলে তো হ্যাঁ মামা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন মামা আমার 10,000 টাকা দিলেন এই মাদ্রাসার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং জনগণ তাকে ভালোবাসা 50টা কম্বল দান করবেন আমার মামা আজকে ওয়াদা করে গেলেন না কম্বল দেবেন কম্বল তো বড় শীতের সময় কাজে লাগবে আবার শীত আসবে আলহামদুলিল্লাহ অফিসে একটা এসি দিবেন পরে তারপরে যখন বিধায়ক হবেন তখন আপনি একটা এসি দিয়ে দিবেন মামা বুঝলেন গরমের সময় এসি আর শীতের সময় কম্বল 2 রকম থাকবে চিন্তা নাই হয়ে যাবে হলো আচ্ছা তাহলে এতগুলো মাদ্রাসা নাই বিল্ডিং হ্যাঁ মাদ্রাসা এটা আমি যখন আগিয়ে যাও আগিয়ে এত বড় ছেলে দেখছেন যখন আমি স্টেজে উঠলাম তখন দেখলাম যে একটা মেয়ে বসে আছে ওটাও হারিয়ে যাওয়া একজন মেয়ে এবারে আমার আধা ঘন্টা হতে না হতে আর একটা ছেলে পাওয়া গেল শেষ পর্যন্ত কটা পাওয়া যায় আজ দেখা যাক তো ভিডিও যারা করছে ভাই ক্যামেরাম্যান একটু দেখেন ভাই হ্যাঁ কোথায় বাড়ি বাবা কোথায় বাড়ি ইসলামপুর বাড়ি তো এই ছেলে কার মায়েরা দেখুন দেখুন ওই এতে প্রজেক্টে দেখুন ছবিতে এই ছেলেটা আমাদের স্টেজে এখন রাখা হচ্ছে বেশিক্ষণ যেন না রাখা হয় না কান্না করছে দয়া করে আপনারা নিয়ে যান ওদিকে বসো বাবু ওদিকে বসো যাও যাও কান্না করিও না তোমার লোক আসবে তো এই মাদ্রাসায় নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে এবং প্রয়োজন ফলে যদি কোনো আল্লাহর বান্দা এরকম বলতে পারেন যে আমি একটা রুম দেব তাহলে এটা একটা সাদকায়ে জারি আপনার হয়ে যাবে কেমন জারি মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ওই আপনার ঘরে 500 তাদরিসের কাজ হবে কোরআন হাদিসের লেখাপড়া হবে তাহলে আপনি তার নেকিটাতেই থাকবেন এরকম কেউ পারলে এগিয়ে আসবেন একাই না পারেন 2 জন 5 জন মিলেও দিতে পারবেন কোনো অসুবিধা নাই সবারই জন্য আমি একটু দোয়া শুরু করি তারপরে সবাই আসেন আর একটু তাড়াতাড়ি করে দানগুলো এই মাদ্রাসার জন্য আপনারা এসে দেন আমি একটু দোয়া করবো আপনারাও দোয়াতে শামিল হয়ে যান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা বান্দিরাও বসে আছে ঝোপে ঝাড়ে সভার আশেপাশে একই রহি আছে কথা বান্দা বান্দিরা জানে দেখালো উদারতা মাস্টার ও ডাক্তার একে আরো জনগণ হাজারে হাজার টাকা দিছে ডোনেশন কেউ 5,000 কেউ 10,000 করে দিল যারা দান একই গেল প্রাণ ভরে মাদ্রাসার ভালোবাসা আছে গো তাদের উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের মাথা হারা কত একই পিতা হারা হলো তাদের নামেতে কত দান দিয়ে গেল সকলের দান প্রভু করিবে কবুল ত্রুটি জীবনের মাফ করো বিলকুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ এটা জমা করেন আর ভাই আপনারা জনগণ সাধারণ আপনারা কিন্তু দান না দিয়ে কেউ যান না সকলেই দান দেন হাত ছেড়ে দেন আপনারাও আসবেন নিজে হাতে দান করা এটা খুবই উত্তম কাজ
আজকে আপনি নিজের হাতে এসে নিজের পকেট থেকে নিজের উপার্জিত অর্থটা আপনি আল্লাহর ওয়াস্তে দেবেন, এটা আজকের দিনে সব চাইতে একটা উত্তম এবং ভালো আমল। ফলে আপনারা পুরুষ মানুষ দ্বিধা কিসের, অলসতা না করে আপনারা এসে, আচ্ছা মায়েদের দিকে লোক যারা রয়েছেন আপনারা মায়েদের দানগুলো মধ্যে মাঝে নিয়ে আসবেন, আবার যাবেন। এটা একটা মেয়ে মহল হতে নাম প্রকাশ হয়নি, বিনা নামে 500 টাকা একজন মহিলার পক্ষ হতে এসেছে। আমি মায়েদেরকে বলতে চাই, আমার মায়েরাও 5,000 10,000 টাকা দেওয়ার মতো বিভিন্ন জলসায় আমি দেখতে পাচ্ছি, এবং মায়েদের সোনা দানা অলঙ্কার গুলো মায়েরা জলসায় দিয়ে দেন। পুরুষেরা জমির জায়গা, মাঠের জমি, বাউস্ত জমি এবং স্মৃতি সম্পন্ন অনেক দান পুরুষেরা দিয়ে থাকেন। ফলে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি এর পূর্বে জলসাগুলোতে জমি পেয়েছিলাম, জমি, মাঠের জমি, যে কেউ দিয়েছেন হয়তো 2 কাঠা, কেউ দিয়েছেন 5 কাঠা, এরকম ভাবে আপনারা দিয়েছেন। আজকের জলসায় এরকম জমি মাঠের দেবেন। যাদের জমি রয়েছে, যে অনেক জমি আছে, আমি 5 কাঠা জমি মাদ্রাসার জন্য দিয়ে গেলাম। এই জমিনে যতদিন ফসল উৎপাদন হবে, এই জমি থেকে যত ইনকাম হবে, আপনি এর নেকি মরে গেলেও পেতে থাকবেন। এটা একটা সাদকায়ে জারি। ফলে এরকম যাদের অভিলাষ আছে, এরকম যারা পারক থাকবে, আমি তাদের কাছে মাঠের জমিন আবদার এবং আবেদন করছি, আপনারা এসে বলবেন যে আমি এই দেওতলা মাদ্রাসার জন্য অমুক মাঠের এতটুকু পরিমাণের আমি জমিন ইনশাআল্লাহ দিয়ে দেব। আপনার এই জমিন মাদ্রাসা যতদিন থাকবে, আপনার এটা একটা সাদকায়ে জারি হয়ে যাবে। আফসারের বোন তার মাতা পিতার জন্য 1,000 টাকা দিয়েছেন। আবু তাহের মুখিয়া, এটা তো ঝিপুরহাটের নাকি? কই ভাই আবু তাহের ভাই, কোন দিকে আছেন? আবু তাহের ভাই মুখিয়া ঝিপুরহাটের কোন দিকে যে আছে? উনি তো সেই দিন ওনাদের জালসা হয়ে গেল, তো উনি 10,000 টাকা দিয়েছেন। মুখিয়া মানুষ, একটু বেশি আমরা আবেদন রাখতে চাই আপনার কাছে ভাই আমার, অন্তত 5,000 টাকা দিয়ে আপনি না আসলে ফোনে বলে দেন, পরে দেবেন। 15,000 টাকা আপনার কাছে আমাদের দাবি এবং আবেদন। ভাই কোথায় আছেন? মুখিয়া আবু তাহের সাহেব, আপনি আর 5,000 টাকা বললে আমরা খুব খুশি হব। বলে ঝিকুরহাটের একে মুখিয়া আসিল, আবু তাহের নাম একই তো বোঝা না গেল, পরিমাণে 10,000 হাত গ্যাস দিয়া, ওগো আল্লাহ পাক নিয়ে কবুল করিয়া ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দিবে, ইমানি হালাতে তুমি সর্বদা রাখিবে। আল্লাহু আমিন আমিন। মাস্টার ডালিম এবং বাদাম, তারা দুজনে 2 ভাই, আপন ভাই, আর দুজনে মাতা পিতার জন্য 10-10 করে 20,000 টাকা দিয়েছেন। একটু সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন একবারে নগদ। একটু দোয়া চেয়েছেন, ফলে একটু দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। 2 ভাই তারা একই জগতে করিল, 10,000 করে 20,000 টাকা দিল। মাতা পিতা উভয়ের নাই ধরাতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে, উজালাকে সাদা করো তাদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। এই দোয়া করি মাওলা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিবে ক্ষমা। ভাই ভাই সদা তুমি রেখে দিবে মিল, তোমার কাছে সদা করিব আপিল। বাল বাচ্চা গনে তাদের সুখতে রাখিও, বিপদ সংকট হতে তুমি বাঁচাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। দেখুন যারা নেক সন্তান রেখে গিয়েছেন, নিশ্চয় তারা মাতা পিতাকে ভুলবে না।
হ্যাঁ হ্যাঁ, কৈশোরউদ্দিন সাহেব, বিক্রমপুর বাড়ি। আর বন বিক্রমপুর সিনহাটা, এইটা হলো ওই বলে। তার মানে আমি এবার বুঝে গেলাম, ওই ঝিকুরহাটাও কৈশোরউদ্দিন, ওই রহস্পুরের কৈশোরউদ্দিন, ওই আপনার আজরাতে কৈশোরউদ্দিন, সব জায়গায় কৈশোরউদ্দিন। এখানে কেন বাদ থাকবে? সিনহাটার কৈশোরউদ্দিন সাহেব। ও সিনহাটা আমি দেখি তো, রাজগ্রাম থেকে একদম পূর্বে ও ঝুটা কর্কটা তখন ছিল, রাস্তাঘাট ভালো ছিল না, এখন যে কেমন আছে জানি না। দেখেন বলে টাকা দেখে সবাকার, টাকা দেখে সবাকার লেগে যাবে ধাঁধা, 120 নোটে একই গাদা রেতে বাঁধা, ওই মতো গণনাতে 50,000। ওগো আল্লাহ পাক প্রভু করবার রোজগার, সিংহাটা হইতে একে কৈশোরউদ্দিন এলো, 1 বান্ডিল টাকা হাতে মোর পুরে দিল। তো ওইখান থেকে 50,000 আসবে। আর এই দেওতলার লোকে আর একটা সাথী হতে পারবে না। এবারে একটা সাথী আমাকে এক্ষণে দিতে হবে এই 50,000। সেক্রেটারি সাহেব, নতুন সেক্রেটারিকেই লাগবে 50,000, কোনো ছাড় নাই। হ্যাঁ, আমাকে নিয়ে আসলে একটু করা করি, বুঝছেন? না হলে অনেক নরম মানুষ আছে 5,000 শেষ করে দিবে। কিন্তু এই যে 50,000 আমি পেয়েছি, তো এক হাতে 5 আঙুল আর 5 10 50 হয়ে গেল, কিন্তু অপর হাতে খালি খালি ভালো লাগে না, বুঝতে পারছেন? এটা হাপু হাপু লাগছে আমাদের দিকে, বলে হাপু। তো আলহামদুলিল্লাহ, আর একটা 50,000 টাকা আমি বাবা এক্ষুনি চাই এটা জোড়া বানানোর জন্য। বলে এক হাতে যদি কেহ হ্যান্ডেল ধরে, এক হাতে যদি কেহ হ্যান্ডেল ধরে, 2 হাত না লাগালে টলমল করে। এক হাতে গতিবেগ বাড়া নাহি যায়, এক হাতে গতিবেগ বাড়া নাহি যায়, 2 হাত লাগালে তবু কন্ট্রোলে রয়। অনুরূপ এক হাতে, অনুরূপ এক হাত পূর্ণ পেলাম, অপর হাত খালি আছে লাগেছে কেমন। অতএব বেশি কিছু ঝামেলা না করে আরো একজন দিবে বাম হাত ধরে, তাহলে সবার মন হবে ভরপুর, আর করিব আল্লাহর কাছে হাজারো শুকর। 50,000 একটা দাতা এবারে দেন। যারা কমিটির হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছেন, বুঝেছেন? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই 3টাকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট জানি। ফলে আপনাদের মধ্যে 50,000 একজন পারবে। আমি জানি না কে পারবেন, নতুন মানুষ তো সবাইকে কি ডাকতে পারা যাবে? মাস্টার সাহেব শেষ মোহাম্মদ, ওই মাস্টার সাহেব আপনি 2,000 টাকা দিয়েছেন, ওই মাস্টারকে আবুল ধরা পড়তেন না, আপনি আসেন আসেন তাড়াতাড়ি, আর 3,000 টাকা নিয়ে চলে আসেন, 5,000 করে দেন কমপক্ষে, না হলে মাস্টারের পাশে 2,000 টাকা মানায়। বলে মাস্টারে কি আমাদের শেষ মোহাম্মদ হলো, 2,000 দিয়ে একই দাঁড়িয়ে রইল, আর 3,000 দেখো পকেট হইতে দিয়ে 5 পূরণ করিবেন শেষেতে। আসেন আসেন ভাই মাস্টার, আপনি 3,000 করে আসেন। এটাও কাউসাই লক্ষণপুর হতে, আর আমাদের এই দেওতলা হতে আমি অভিলাষী আছি, দেওতলার লোককে দিতে হবে। অন্য গ্রাম থেকে যদি বান্ডিলে বান্ডিল পাওয়া যায়, তাহলে যে গ্রামে মাদ্রাসা সেই গ্রামে পাওয়া যাবে না, নিশ্চয়ই দিতে হবে, না হলে অন্যায় হবে। লক্ষণপুর, এটা হলো সিংহাসা, এটা হলো লক্ষণপুর। কিনা রাজা, নাম যেমন রাজা, কামও সেরকম রাজার মতো। এটা তো কম হলো না কোম্পানি, উনি আছেন সুবহানাল্লাহ করলো আমাদের কোম্পানি সাহেব। কোম্পানি সাহেব মানে 50-এর হাত কত? কথা বলবেন না, 50-এর হাফ 25। তো এই দুটো 50-এর বান্ডিল আছে। আমি এবারে উনি নিজে বলে উনি দিয়েছেন, আমি 5 চেয়েছি, ওনাদের কাছে অসুবিধা নাই।
যেখানে চাওয়া যাবে সেইখানে চাইবো, আর যেখানে চাওয়া যাবে না সেখানে তো চাইবোই না আমি, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি 1 মিনিট, আমি এই শ্রদ্ধেয় নজরুল ইসলাম সাহেব কোম্পানি উনি 20,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকা আজকেই দিতে হবে বলছি না, তবে একটু সম্মতি পেলে লেখা হবে, আর আপনি ধীরে ধীরে দেবেন। 5 মাস লাগুক কেন, 1,000 করে কোনো অসুবিধা নয়। হ্যাঁ, ইনশাআল্লাহ খবর নেন, কি খবর আসছে আমি শুনবো। আর 5,000 হলে এখানে দুটো 50,000-এর বান্ডিল আছে, একটা 25,000 হবে, আর এখানে 2,000 টাকা দিয়েছেন মাস্টার, আর 3,000 হবে। ওই মাস্টারের ওই মাস্টার সাহেব শেষ হলো, উনি চলে গেলেন। আল্লাহু আকবার। বলে রাজা বাবু নাম দেখো, বাড়ি লক্ষণপুর, দিল যাহা দাম বাড়ি 1,000 1, 2, 5, 10, 20, 30 নয় 50,000 টাকা হলো গণনায়। নজরুল ইসলাম একই কোম্পানি রহিল, নিজে মনে 20,000 গুণে গেঁথে দিল। আরো 5,000 মোদের আছে আবেদন, আশা করি আবেদন করিবে পূরণ। তাহলে তো মন প্রাণ ভরা দান হবে, ধুয়া দিয়ে যাব মোরা পেটে জোড়া হবে। এ কিন্তু আওয়াজ ভালো হয় না। আচ্ছা, এত মোটা বান্ডিল দেখে যদি আওয়াজ না হয় তো ওই 200, 400, 1,000 তো আরো আওয়াজ হবে না। এই আওয়াজটা করবেন তো আপনাদের প্লাস পয়েন্ট, মানে নেকিতে আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। এই কথাটা বলতে আপনাদের কারোর আপত্তি আছে নাকি? তো নামটা কেন বলেন না? জোরে বলুন নারায়ে তাকবীর। এত কণ্ঠ ভরা আওয়াজ থাকতেও কেউ বলে না। আপনারা খালি চেঁচিয়ে ভাবিয়ে সবাইকে মুখরিত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইশারা টাকা টাকা আসবে না। আমি ভাবছি এলো 50,000-এর মধ্যে বান্ডিল চলিয়ে এলো, কিন্তু ওই নোট অতগুলি আছে, কিন্তু কালার আলাদা। ধরেন কালার একটু আলাদা হয়ে গেল, বুঝছেন? তাহলে কালার আলাদা হওয়ার কারণে ভ্যালুয়েশন কত কমে গেল। এখানেও 100 পিস আছে, ওই বান্ডিলেও 100 পিস আছে, কিন্তু ওটা হলো 50,000, এটা হলো 10,000। আচ্ছা, বেনামে মায়েদের মহল হতে একজন 3,000, আর একখানা নাকের অলঙ্কার। মায়েদের কেবল তো শুরু হলো, নাক দিয়ে শুরু হয়েছে, এখন কান বাকি আছে, গলা আছে, তারপরে পায়ের নুপুর ইত্যাদি ইত্যাদি সব পাওয়া যাবে। তো ডাক্তার ভাই 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি নাই, সুবহানাল্লাহ। পুরাতন লোক, পুরাতন চাল ভাতে পারে। রফিকুদ্দিন সাহেব মুখিয়া সাহেব 10,000 দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, বুয়া হলে তো ফোন লাগান, ও আর তো আসবে না, মনে বলেন বলে আর 10,000 আসে নাকি? থাকলে আসবেন। ওই রফিকুদ্দিন সাহেব মুখিয়া সাহেব আপনাদেরই তো প্রাণ কেন্দ্র, আপনারাই বলেছেন, আপনাদের কম দিলে হবে না। ইনশাআল্লাহ আপনাদের একটা অবদান, আপনাদের মায়া মমতা অটুট থাকবে যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে। ওই সাহেব আপনি আসেন, এটাকে ডবল করে দেন, 20,000 করে দেন। বলে ডাক্তার ও সাহেব একে হাসিতে হাসিতে এসে এক বান্ডিল দিয়ে গেল মোরা হাতে। 100 করে দেখো নোট একই রইল, গণনাতে 10,000 শেষে হয়ে গেল। ওই মতো রেফাজুদ্দিন মুখিয়া না এলো, তবু 10,000 টাকা মোরা হাতে দিল। মাতা ও পিতার নামে করি আছে দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। মেয়ে মহল হতে 3,000 টাকা এলো, আরো এক মাঘ মাসে তবু পাওয়া গেল। এখানে টেবিলেতে আছে বর্তমান সোনা দানা গহনা কাঠি মায়েদের দান। একে একে এখন হেঁটে আসিবে সবাই, দিবে দান দান অগপ্রভু দয়াময়। সকলের দান মাওলা করিবে কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল। আল্লাহুম্মা আমিন আমিন। আমি মুখিয়া রেফাজুদ্দিন সাহেবকে আর 10,000 টাকা দেওয়ার আপনিও জানাচ্ছেন, যেহেতু আপনাদের কাছে এর আগে আমরা একটু বেশি বেশি করে পেয়েছি, আজকে কম হয়ে যাক নেকির কাজে, এটা আমি চাইছিলাম।
নেকির কাজে সব সময় আগে বেড়ে থাকার চেষ্টা করতে হবে। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কাআরজিস সামা ওয়াল আরদ। ফলে দান করবে এটা কোনো ব্যক্তি বিশেষের উপরে ক্ষোভ রাগ না রেখে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে আপনি সাক্ষী রেখে আল্লাহর কাছে নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ রুখতে পারবে না। ফলে একটা লক্ষণপুরের রাজা বাবু পঞ্চাশ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। হযরত আলী, ভাই আমার হযরত আলী সাহেব, উনিও সেই দিন গিয়েছিলেন কোথায়, মনে হয় আজকে দেখা হলো না। হযরত আলী ভাই আমার, উনি শ্বশুর শাশুড়ি মাতা পিতার নামে ৫,০০০ আছে নাকি, ২, ৩, ৪, ৫ কোম্পানি ভাই আমার হযরত সাহেব চলে গেলেন, ৫,০০০ টাকা উনি দিয়েছেন। আমি বান্ডিল তো ১০,০০০ মনে করেছিলাম, তো যাক বুঝতে পারা গেল না। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মোল্লা সাহেব না হলে সুরা দান আসবে না। এই দেখেন আংটি দিয়েছে, এটা তো চাঁদের আংটি। সেদিন একটা জলসায় ছিলাম, আপনার ১.৫ ভরি সোনার মালা দিয়ে দিয়েছে খুলে, বহরমপুরের পাশে শাহজাদপুরে। তো ১ লাখের ওপর দাম মাতা পিতার জন্য এক মহিলা। আজকে একটা আংটি পেলাম, আর এই দেখেন একটা মালা পেয়েছি, সুবহানাল্লাহ। আর একজন মহিলা ২,০০০ টাকা দিয়েছে। তাহলে মায়েদের দান কেমন শুরু হয়েছে? মায়েরা আপনাদের দান আজকে সকলেই প্রাণ খুলে দিলে ১০ লাখ টাকা হয়ে যাবে। মায়েদের দান যত মায়েরা এসেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? নাম কি? ফটিক শেখ। দাদা দাদি মারা গেছে, তো আপনার ওই সদস্য লেখা আছে বুকে, তো একখান ১,০০০ গেলে আপনার তো বাবা শেখুন কাকারটা। আচ্ছা, দাদা দাদির নামে ১,০০০ টাকা, মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়র। মায়েদের জন্য এই মালাখানা আমি টাঙিয়ে রাখলাম, বুঝলেন? এই একখান দিলে হবে না, মায়েদের যা আছে খুলে আজকে দিয়ে দেন, পরে আবার নতুন নতুন হবে, নতুন ডিজাইনের। ওই ডিজাইন সব বাদ দেন। আল্লাহ আকবার। বলে হযরত আলী একে দেখো ভাইজান আমার, এসে টাকা নিজে হাতে দিল ৫,০০০। শ্বশুর শাশুড়ি নামে করিয়াছে দান, সাদরে গ্রহণ করো তুমি নিরঞ্জন। ওই মতো মায়েরাও আড়ালে বসিয়া অলঙ্কারা দিউ দিছে খুলিয়া কাঢ়িয়া, গলা হতে মালা আর অঙ্গুরি যে দিল, আঙুল হইতে খুলে তবু পাঠাইল। দয়া জানে প্রভু অগতমি সবাকার, অনায়াসে ফুলসিরাত করে দিও পার। সাহিদ শেখ ৫,০০০ টাকা লাদ্ধুপাড়া হতে, শিকরহাটে লাদ্ধুপাড়া, সেই লাদ্ধুপাড়া হতে ৫,০০০ টাকা এসেছে। এখন গ্রামের লোকগুলো বাজিয়ে সেখানে ভাবছে বাহিরের লাগে দিবে, তখন আমরা গ্রামের লোক লাগবো নাকি? ঝটফট করে দেউতলার মানুষ আপনারা এখনো পর্যন্ত দানের ব্যাপারে এখনো আপনাদের সারা মনের মতো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি সব জানি, এই মাদ্রাসার জলসার দান আমি কিরকম হয় সব জানা আছে, সেই অনুপাতে দেবেন ইনশাআল্লাহ। লাদ্ধুপাড়া হতে একে এলো ৫,০০০। ওগো আল্লাহ পাক শোনো পরমারদিগার, ভুল ভ্রান্তি একই যদি হয় তাহাদের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। যদি কোনো ভুল চুক একই হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু তাদের বদলাই। ব্যবস্থা বিজনেসে তাদের উন্নতি জানিয়া, ইমানি হালাতে মারি রেখো চাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। এই দেখেন সুবহানাল্লাহ, আপনাদের দান কালামবাগ থেকে শুরু করে ১ পিস বুখারী শরীফ এবং নগদ ২৫০ টাকা, এগুলোর নাম নাই, বেনামে ২,০০০ টাকা। মতিঝুল শেখ ৫ মণ পেঁয়াজ এবং নগদ ৫০০ টাকা। এলাকায় পেঁয়াজ, মসুরি, কাঁসারি পাওয়া যায়, তো ওগুলো হয় একা হয়েছে, এক এক করে বলবো। আপনারা দেন, চাষি মানুষ মাঠের ফসল দেবেন। মতিঝুল শেখ একে
আর যাহা দিল দান পেঁয়াজের একই যাহা হলো পরিমাণ 5 গুণ আর 500 টাকা দিল। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। আচ্ছা, এবারে হাজী রাইসুদ্দিন সাহেব সিঙ্গারদা হতে হাজী ওই কলসুদ্দিন সাহেবের ভাই উনিও 10,000 টাকা দিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দুই ভাই কত হলো? 60 হইল, একজন 50 একজন 10। হাজী রাইসুদ্দিন সাহেব 80 আসার হাতে আর দিল 10,000 টাকা পড়ে মহব্বতে। আলহামদুলিল্লাহ। ওই মুফতি রফিকুদ্দিন সাহেব উনি আবার 10,000 দিল বলে এখনই বার্তা পাঠিয়েছেন, মেসেজ এসে গেল, মানে 20,000 টাকা দাও তুমি। তাহলে বললাম না, ভালোবাসার দাম কখনোই মিটবে না। আপনারাই দেবেন, আপনারাই করবেন। যত বিল্ডিং করতে হবে আপনাদের দ্বারাতেই হবে ইনশাআল্লাহ। আসুন, এরকম সবাই আসবেন। আমি জনে জনে অত হয়তো নাম বলতে পারবো না, কিন্তু সকলকে এখানে আসার জন্য আমি আমভাবে আবেদন জানাচ্ছি। এই দেখেন, এতে একটা পৃষ্ঠা শেষ হয়ে গেল, অপর পৃষ্ঠাতে কত দাম লেখা হলো। একাধিক ফসলে লক্ষ্য হইল, সাদেক আলী নাম দেখো চালকে পাড়া হতে। আর 10 কিলো আলু দিল লিখিয়া খাতাতে, মটর 5 কিলো আর কলাই 5 কিলো রয়। 100 টাকা এগিয়ে আছে গো ভাই, 4 রকমের দান হলো গণনাতে। উপযুক্ত দিয়ে বদলা তুমি ভাগ যাতে। মাশাআল্লাহ, সাদেক আলী 4 রকম হলো। এখন আপনারা কে আছেন 5 রকম পারবেন? আপনারা আসেন, লিখিয়ে দেন, আর প্রকার খালি বলে যান। যত প্রকারের ফসল আছে 1 কেজি 2 কেজি করে দিলেই পারবে ইনশাআল্লাহ। এখানে ফিটুর স্ত্রী দিয়েছে 5,000, তাহলে ফিটু দিবে 10,000, 10,000 তো মনে হয় দিবে তাহলে নাকি, তাহলে 15,000 হয়ে যাবে আশা করা যায়। দেখা যাক। ফিটুর স্ত্রী সুবহানাল্লাহ আড়ালে রয়েছেন, তবু আজকে 5,000 টাকা দিয়েছেন। 200 আর 100 টাকার নোট মাঝে ভরা আছে, দেখছেন। 5,000 টাকা এগিয়ে হলো মহিলা। সুবহানাল্লাহ, বুধার দাবি একখানা পাংখা দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বুধা বলে জানে সবাই তার দাদি, এখন আমাকে যা বলছে আমাকে তাই বলতে হচ্ছে। এখন বুধির দাদি কখন আসবে দেখা। ইনশাআল্লাহ দেন, পাংখা দেন, এসি দেন, তারপরে কম্বল দেন, বিছানা দেন, ব্যথা বালু সব দেওয়া হবে। বাবু ধন মুর্মু কইব একবারে নতুন টাকা। এর নাম্বারিং কেবল হয় সিলকেটে দিয়ে আসে। বুঝতে পারছেন, ব্লেডের মতো ধান। আল্লাহ আকবার। বাবু ধন মুর্মু একে কোথা যে রহিল, মাদ্রাসার ভালোবাসা একই জানা গেল, দিদি প্রতিষ্ঠানে একই করিতেছে দান। ওগো আল্লাহ পাক প্রভু তুমি নিরঞ্জন, সঠিক পথেতে তুমি তাহাকে চালাবে, বিপদ আপদ হতে তুমি করে নেবে। 15,000 টাকা আছে এখানেতে, আরো কিছু পাওয়া যাবে যেত মুলাকাত হলে 20,000 এটা ভাই। টায়ার কোম্পানির লোক আপনি 4,000 দিয়েছে, আর 6,000 লাগবে। আপনাকে 10,000 দিতে হবে। একটা টায়ারের নাম 2টা লাগবে না হয়। তো ভাই 10,000 দেন আপনি টায়ারের লোক। আর যে গাড়ি চলছে খালি রাস্তা খারাপ থাকাতে বেশি টায়ার বিক্রি হচ্ছিল। এখন 12,000 ভালো রাস্তাঘাট হওয়াতে টায়ার কম বিক্রি হচ্ছে মনে হচ্ছে। ভাই ভাই আপনি আসেন ভাই, আপনারা না দিবেন তো কে দিবে? হ্যাঁ, চাষি মানুষরা খালি দেখেন 5 কেজি করে পেঁয়াজ আর 5 কেজি মটর, আর টাকা তো আপনারা দেবেন দিয়ে আসে 4,000। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 10,000 দিয়ে দেবে। দেখছেন, এক্ষুনি 6,000 টাকা ফসল দিয়েছিল। আর তাড়াতাড়ি হাঁটছে বলে মৌলানা দিকে ক্রিয়াম না করতে করতে পালাবো না, তা হবে না। সিসি ক্যামেরাতে সব ধরা পড়ে যাবে। ভাই জানা মারে একে 80 সভাতে
দিল 4,000 টাকা প্রথম দফাতে। একই হেঁটে দেখো গুটি পায়ে চলে যেতে, ফের ধরা পড়ে গেল সিসি ক্যামেরাতে। আরো 6,000 দিয়ে হলো 10,000। উদ্দেশ্য পূরণ করা পরমার ভুল ভ্রান্তি করা ক্লান্তি হয় জীবনের, ক্ষমা তুমি দিলে করে দয়াতে নিজের। আল্লাহুম্মা আমিন আমিন। আসে সবাই আসে, একটু ঝটঝট করে দেন। কবিরুল ভাই আমার 5,000 মাতা পিতার জন্য দিয়েছেন। আপনাদের যাদের মাতা পিতা নাই আপনারাও দেবেন। আতাহার 1,000, কবিরুল 5,000 দিয়ে হয়ে গেল 6,000 টাকা। আলহামদুলিল্লাহ। বলে আতাহার কবিরুল মিলে দুজনাতে 5 আর 1 6 হলো গণনাতে। মাতা ও পিতার যেন আছে সুসন্তান, দিল দান দান অগরি অগহদান। এই দোয়া করি আমি দুনিয়াতে তাদের সৌন্দর্য শোধন করে দিবে জীবনের। এইখানে আবার মাস্টারুল নগদ 500 টাকা 15 কিলো পেঁয়াজ, 5 কিলো মাখন মানে ভুট্টা। দিনাজপুরে খালি ভুট্টার চাষ এখন। আর ওখানেও দাতারা মানে মনের মন কুইন্টাল মাকই ভুট্টা দেন। আজকেও মাকই পাওয়া গেল, আর মাস্টারুল দিয়েছে 5 কিলো মাখন।